আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঠিক দুই একটা লাইভ ধরে লাস্ট একটা কোশ্চেন আসছে সবাই যে ভাইয়া স্পিকিং পার্ট 3 নিয়ে কথা বলবেন বা ক্লাস নেবেন অবশ্যই। তো পার্ট 3 নিয়ে অনেক প্রবলেম আছি। স্পিকিং পার্ট 3 তে পুরা কি মানে আউলাই যাচ্ছে এমন একটা অবস্থা সবারই হচ্ছে, রাইট? তো আজকের আমরা এই ক্লাসটা পার্ট 3 নিয়ে করব। তবে আমি বলে দিই যারা আমাদের এখানে নতুন আসছেন, এই ক্লাসগুলো একটু বড় হয়, একটু ডিসকাশন হয় এই ক্লাসগুলোতে সাধারণত। তো এরকম কিন্তু না যে আপনি 2 মিনিটের মধ্যে আসছেন আর একটা জিনিস নিয়ে চলে যাচ্ছেন। এটার ডিসকাশন লম্বাটা হওয়ার কারণ হচ্ছে প্রতিটা জিনিসের পেছনে আমাদের যে লজিকগুলো আছে বা যেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে অথবা হিস্ট্রি আছে অথবা সায়েন্টিফিক কিছু কারণ আছে, সো ওগুলো কেন করব ওই পারপাসটা আমরা ক্লিয়ার করি। কথা বলে বলেই পারপাসটা আমরা ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, 2 ঘন্টা বই পড়তে হবে, তো আমরা কিন্তু এরকম বলি না যে 2 ঘন্টা রিড করতে হবে। তো রিডিংয়ের জন্য এইটাকে কেন পড়তে হবে সেটার জন্য 4 থেকে 5টা কথা বলতে হয়। যেমন কেন 2 ঘন্টা পড়তে হবে? আইএলটিএস পরীক্ষায় ফার্স্ট থেকে মিডল পর্যন্ত যেতে একটা স্ট্রেস ডেভেলপ করে, সো স্ট্রেস ডেভেলপমেন্ট একটা ব্যাপার আছে। কেন বই পড়তে হবে? কেন বই পড়তে হবে? কারণ হচ্ছে আমাদের কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি নাই, পড়ে আমরা তাড়াতাড়ি বুঝতে পারি না, সো এই জন্য বই পড়তে হবে। আচ্ছা, কেন আমাদের 2 ঘন্টা স্টোরি বুক পড়তে হবে? মানে আমি যদি বলি 2 ঘন্টা স্টোরি বুক পড়তে হবে, এটা না বলে আর কি। স্টোরি বুক পড়তে হবে কারণ হচ্ছে স্টোরি বুক যদি পড়ি আমাদের পোয়েটিক জায়গাটা ডেভেলপ হয়। আইএলটিএস পরীক্ষায় যে সামারি করতে হবে, একটা সামারি, ধরেন আপনার ইংলিশের ক্যাপাবিলিটি অনেক ভালো, আপনি ইংলিশ ভালো বুঝেন, একটা একটা প্যারাগ্রাফ আছে, যা বলা আছে আপনি সব বুঝেছেন, যা বলা আছে আপনি সব বুঝছেন। এখন সব বুঝার পরে যখন বলবে এটাকে সামারাইজ করো, তো এখন যে সামারাইজ করতে হবে সবকিছু বোঝার পরে, তখন কি আলটিমেটলি ইংলিশের অ্যাবিলিটিটা কাজে লাগবে নাকি ওখানে অন্য কিছু দরকার? দ্যাট ইজ কল্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এটাই বারবার বলে আসতেছে, এটা কিন্তু সবাই বুঝতেছে না। সবাই মনে করে যে এখানে ক্লাস 5টা, রিডিং ক্লাস 7টা, আমরা 10টা রিডিং ক্লাস করি, 5টা সলভ করি তাহলে হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। তো এই যে সামারাইজ করতে হবে অ্যানালিটিক্যাল জায়গাটা, এটাকে হিট দিতে হবে আগে থেকেই, মানে এটাকে এক্সিলারেট করতে হবে আমাদের এই প্রিপারেশনের সময় থেকেই। এইগুলো আমাকে বলতে হয়। দুপ করে বলতে পারি না আমি 2 ঘন্টা বই পড়তে হবে, কেমন? তো আমাদের লাইভগুলো যারা যারা দেখবে আজকে থেকে, যারা পরেও দেখবেন আপনারা, কাইন্ডলি মাথার মধ্যে এটা রাখবেন, ইজ গোয়িং টু বি এ বিট লং ডিসকাশন, বাট এটা এত ইফেক্টিভ একটা ডিসকাশন হবে যেটা একবারই দরকার, যথেষ্ট, এরপর আর দরকার নেই। এবং শুধুমাত্র আইএলটিএস এর জন্য না, প্রতিটা জিনিস অন্য অন্য জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন ফিউচারে আপনারা যদি কাউকে শেখাতে চান, ইংলিশ শেখাতে চান, আইএলটিএস করাতে চান, অথবা যে কোনো এডুকেশনের সাথে যদি আপনারা রিলেটেড থাকতে চান, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই জন্যই বলতে হয়। তারপরে কেন বলি দ্য সিক্রেট বই থেকে শুরু করতে, সহজ বই, সহজের জন্য আমাকে বুঝাতে, যেমন লো হ্যাঙ্গিং ফ্রুট। সো এই ফ্রুটের কনসেপ্ট কি, মানে মানুষের ব্রেন সহজ জিনিস আগে ক্যাপচার করতে চায়, কেন করতে চায়? তো আমি ধূপ করি বলি আপনারা এখনই যে আপনারা নিউজ পেপার পড়েন, আপনারা ক্যামব্রিজ বই পড়েন, 2 ঘন্টা পড়েন, এটা আমি অ্যাজ এ টিচার পারি না, এটা আমি অ্যাজ এ টিচার পাই না। সো এইখানে এই ডিসকাশনগুলো হবে, কেমন? যারা যারা মনে করবেন যে ইফেক্টিভ, ইফেক্টিভ অবশ্যই, মনে করার কিছু নেই, আমি বলবো অবশ্যই। সো ফার্স্ট টু লাস্ট থাকার চেষ্টা করবেন, আজকেরও ফার্স্ট ক্লাস থাকার চেষ্টা করবেন। 4টা জিনিস আমি 4 ভাবে বলবো, এবং এখানে আমি আরও অনেক কিছু আপনাদের শিখাই দেবো, যে লিঙ্কার্স বা আমরা বলি না কানেক্টরস, অনেক কিছু আছে যেগুলো আমাদের আলাদা করে চিন্তা করতে হয়, যেগুলো অ্যাড করবো কীভাবে স্পিকিংয়ে। আজকে কিন্তু এখানে এমন এমন কিছু জিনিস বলবো, এমন এমন কিছু ওয়ার্ডের কথা বলবো, এমন এমন কিছু টাইপসের কথা বলবো। পার্ট 3-তে যে লম্বা লম্বা কোয়েশ্চেন হয়, ইউ উইল নেভার গেট আপসেট, ইউ উইল নেভার গেট কাইন্ড অফ অ্যাফ্রেড অফ what is what you have to talk about, or what how you have to generate your ideas. It's gonna be smooth, একদম ক্লিন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার অ্যাজ ওয়াটার, ইনশাল্লাহ। আজকের পার্ট 3টা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেমন? অলরাইট। সো আমি আমার পরিচয়টা দিই বিফোর উই স্টার্ট আওয়ার ক্লাসেস। সো আমি সৌম্য খান, আপনাদের সাথে জয়েন করেছি আজকে কানাডা থেকে। কানাডার উইন্ডসর শহর, মানে অন্টারিও প্রভিন্সের একটা শহর আছে, ছোট শহর, উইন্ডসর শহর। সেখান থেকে আমি বেসিক্যালি আপনাদের সাথে আজকে জয়েন করেছি। এবং আজকে যে জিনিসটা করব আজকে আমরা হচ্ছে এখানে আলটিমেটলি স্পিকিং পার্ট 3 নিয়ে আলোচনা করব, পেশাগত জায়গা থেকে অথবা রিলেভেন্সি জায়গা থেকে। কেন আমি আপনাদেরকে পড়াই বা ইংলিশ পড়াই অথবা আপনাদেরকে আমি চেষ্টা করি মোটিভেট করার জন্য, 3টা পারপাস আছে। প্রথম জিনিসটা হচ্ছে কেন আমি আপনাদেরকে পড়াই, কারণ আমার টিচিং প্রফেশনটা ভালো লাগে। যে কোনো জায়গা থেকেই টিচিংটা বা শুরু থেকে গ্রামার থেকে স্টার্ট করা, এই জিনিসটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতাটা দিয়েছে, আই ক্যান এক্সপ্লেন ওয়েল। সো আমি ভাবলাম যে এটা আমি কেন না করি, সেটা আমি যাই শিখাই না কেন। তো আমাদের এই জন্য এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড, যেখানে আমরা বিভিন্ন কোর্স কন্ডাক্ট করে থাকছি। আচ্ছা, ইংলিশটা কেন? কারণ নিজেও আইএলটিএস করে এখানে এসেছি, এখানে পড়াশোনা করেছি 7 বছর ধরে কানাডা। আলহামদুলিল্লাহ কানাডার আমি পাসপোর্ট পেয়েছি। আমি
এখান থেকে মাস্টার্স করেছি, মাস্টার্স করার পর থেকে আবার এখানে আমি আবার গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছি ইউনিভার্সিটি উইন্ডসরে, মাস্টার স্টুডেন্টসদেরকে এখন পড়াই লিটারেলি। তো আলটিমেটলি এই যে অভিজ্ঞতা, এগুলো থেকে অনেক কিছু শিখছি, বিভিন্ন দেশের মানুষজনকে দেখছি যে ওরা কীভাবে ওদের কমিউনিটিকে হেল্প করে। সো আমার সেখান থেকে আপনাদেরকে একটা হেল্প করার জায়গা, শেখানোর জায়গা এবং ওই জায়গাগুলো ধরাই দেওয়ার জায়গাগুলো থেকে আলটিমেটলি কাজ করে যাচ্ছি। আচ্ছা, আর তারপর হচ্ছে যে এই জিনিসটা আমি কেন করে থাকি সাধারণত, না আমি কেন করে থাকি বললাম, কেন আমি ইংলিশ পড়াই বললাম, আর হচ্ছে কেন আমি আইএলসের জায়গাটাতে, বিকজ এই আইএলসটা হচ্ছে এমন একটা জায়গা যে আলটিমেটলি মানুষজন এখানে আসতে গেলে এই আইএলসটা দরকার রে ভাই। অনেকে আইএলস ছাড়া আসতে চায়, কি কি যে বিপদ হয়, কি কি যে প্রবলেম হয়, মাঝে মধ্যে আমি আমার ফেসবুক পেজে বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করে থাকি। সো অবশ্যই আমি সবাইকে বলবো, তোমরা এখন পর্যন্ত যেহেতু আইএলসটা দিতে হচ্ছে, আইএলসটা দিয়ে রাখো। শুধুমাত্র ক্যানাডা না, যে কোনো দেশেই যদি তুমি দিয়ে রাখো আইএলস পরীক্ষাটা, তাহলে তোমার বার্গেনিং পাওয়ার আসবে। বার্গেনিং পাওয়ার মানে কি, দামাদামি তুমি করতে পারবা, নট আদার ওয়ান। যেমন তুমি বলতে পারবা আমি কি পোল্যান্ডে যাব, নাকি আমি মাল্টা যাব, নাকি কানাডা যাব, না অস্ট্রেলিয়া যাব, আমি কি পর্তুগালে যাব, নাকি আমি ইংল্যান্ডে যাব, নাকি আমি ইউএসএ যাব। So you will decide where to go. Why? Because if you don't have money, enough fund to show to the particular country's embassy, don't go to that country. For example, Canada. Canada অনেক টাকা দেখাতে হয়. If you have problem with money, don't go there. You can choose other country as well because you have IELTS score. আবার কিছু কিছু দেশে, well, I have money, but the thing is, if I have to get the PR or citizenship in this country, this particular country, eventually I have to learn the language. I have to go through a lot of hindrances, barriers, and all. Don't go there. Come to Canada. You know, you have fun. You have IELTS score. You can get admitted in any university, inshallah. So these are the things. Once you have the IELTS, mostly you will have the bargaining power. Where to go, what to do, and all. Right? So আজকের এই ভিডিওতে আলটিমেটলি আমি এই জন্যই বলি যে তোমাদের আইএলসটা খুব জোর দিয়ে চেষ্টা করি। আইএলসটা শুধু আইএলস না, চেষ্টা করি মোটিভেট করার জন্য। মোটিভেশনটা যে জন্য করতে চেষ্টা করি সেটা হচ্ছে এই জন্য, কারণ আই হ্যাভ গান থ্রু মানে দ্য সেম থিংস দ্যাট ইউ আর গোয়িং থ্রু। সেম হ্যাসেলস, সেম ডিফিকাল্টিস, সেম হিন্ড্রেন্সেস, সেম চ্যালেঞ্জেস। আমিও এসেছি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে। আমাকেও আইএলসের জন্য এরকম ডানে বামে, আমি আইএলসের সাথে সাথে জিম্যাটটাও প্রিপারেশন নিয়েছি। সো ডানে বামে অনেক কিছু করতে হয়েছে। সো দ্য সেম থিং আই হ্যাড টু ফেস, টু বি ভেরি অনেস্ট। এবং এইখানে আমি অনেকবার ফেল করেছি, আমার ভিসা রিজেক্ট হয়েছে, অনেকবার আমি হোঁচট খেয়েছি, অনেকবার আশা ছেড়ে দেওয়ার মতো জায়গা ছিলাম যে আমি এখান থেকে, আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কীভাবে আমি এখানে মাস্টার্স করতে আসবো। সো এই যে আমি জায়গাগুলো ফেস করেছি, এই জায়গা থেকে আমি চেষ্টা করি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, কারণ আমিও জানি যে তোমাদেরও সেম জিনিস আছে। বাট দ্য থিং ইজ, সামহাউ আই ওয়াজ প্রিভিলেজড, সামহাউ আমি হয়তো প্রিভিলেজ ছিলাম আমার ফ্যামিলির দিক থেকে, বড় ভাই বা কেউ আমাকে হয়তো বা বলার জন্য বা হোয়াট এভার, হয়তো বা তোমাদের কেউ নাই। যাদের নাই তাদের জন্য আমি চেষ্টা করি যে এই জিনিসগুলো তোমাদেরকে কনভে করার জন্য। ওকে, সো আজকে আমরা স্পিকিংয়ের পার্ট 3 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা যারা কোথা থেকে জয়েন করেছো যদি একটু কাইন্ডলি লিখে জানাতে। যেমন আমি বললাম, আমি সৌম্য কানাডা থেকে উইন্ডসর থেকে জয়েন করেছি। আর কে কে কোথা থেকে জয়েন করেছে আমরা জাস্ট একটু পরিচিত হয়নি। মাদারীপুর থেকে জয়েন করেছে মারুফ, অ্যানিমালস লাভার, মাশাআল্লাহ খুব সুন্দর নাম, অ্যানিমালস লাভার, দ্য ক্রিয়েচার্স অফ আওয়ার ক্রিয়েটর, রাইট? ক্রিয়েচার্সদেরকে লাভ করা উচিত, আলহামদুলিল্লাহ। শরীফুল লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর কে কে কোথা থেকে জয়েন করেছে সবাই যদি আমরা কাইন্ডলি একটু লিখে জানাই। বাংলাদেশের কে কে, আমার দেশের ভাই বরিশাল থেকে কেউ জয়েন করেছে? কেন জানি দেখি বরিশালের মানুষজন আইএলসটা কেন জানি কম করতে চায়, আমি জানি না কেন। সিলেটের মানুষ তো সবসময় করতে চায় আমরা দেখি, অথবা চিটাগাংয়ের মানুষজন আইএলস করতে চায়, বাট বরিশালের মানুষ, ঢাকার মানুষ তো অবশ্যই আছে। আচ্ছা, তারপরে আরও কমেন্ট করেছেন ইয়াসিফ হোসেন, ভাইয়া কোন কান্ট্রিতে নিজের খরচ নিজে চালাতে পারবো? ওকে, অনেকগুলো দেশেই আমরা নিজের খরচ নিজে চালাতে পারবো। এর মধ্যে আমরা ইউএসএ থেকে নিজের খরচ নিজে চালাতে পারবো। ইউএসএ টিউশন ফিজ অনেক কম। আর হচ্ছে আমরা ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে চালাতে পারবো। অস্ট্রেলিয়া, কানাডা ইজ গোনা বি টাফ। ঠিক আছে, অলরাইট। সো আমাদের আর কে কোথা থেকে জয়েন করেছে কাইন্ডলি লিখেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছে? আমি অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কথা কি শোনা যাচ্ছে কিনা? আমার ভয়েস ক্লিয়ার? অ্যাম আই অডিবল? আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা একটু লিখে জানাও তো। আমি দেখতে পাচ্ছি না কোনো গ্লিচ আছে কিনা, জাস্ট একটু ক্ল্যারিফাই করে নি। কথা শোনা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? আই গেস there is a problem. আমার কথা শোনাচ্ছে? সবাই একটু লিখে জানাবে। সবাই একটু লিখে জানাবে আমার কথা শোনা যাচ্ছে কিনা, ইয়েস অর নো। এবং কে কোথা থেকে জয়েন করেছে কাইন্ডলি একটু লিখে জানাই। আমাদের রেগুলার কিছু ভাই বোনরা আছে যারা যারা সবসময় জয়েন করে, তারা এখনো সম্ভবত আসেনি আজকে। এখন মনে হয় যে ওই যে তারাবি পরে ডানে বামে একটু আমাদের রুটিনেই ছিল আর কি, যে একটু হালকা আমরা একটু ঘোরাফেরা করব বা কিছুক্ষণ সময় নিব,
তারপরে হয়তো আমরা আসবো যদি কেন সারাদিন না ঘোরার থাকে, রাইট? ওকে ওকে, আমি দেখছি এসকে শাওন লিখেছেন জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, শান্ত লিখেছেন জি ভাই ভয়েস ক্লিয়ার। ওকে, চমৎকার। অলরাইট, সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিকজ স্পিকিং এমন একটা জায়গা যেখান থেকে আমরা কিন্তু ওভারঅল যে মার্কসটা যেটা আমরা বলি লিসনিং থেকে চেঞ্জ করি, সেকেন্ড লেয়ারে কিন্তু স্পিকিংটা চেঞ্জ করি। কেমন? স্পিকিং দিয়ে জন্য আমাদের পার্ট 3টাতে আলটিমেটলি কাজগুলো করতে হবে। সো যেহেতু এটা একটা ক্লাস টাইপের হতে যাচ্ছে, সো আই উড এক্সপেক্ট ইউর রেসপন্সেস অ্যাজ ওয়েল। সো ইউ গাইজ হ্যাভ টু রেসপন্স অ্যাট দ্য সেম টাইম, রাইট? তো অ্যাট দ্য ভেরি বিগিনিং স্পিকিংয়ে সাধারণত কয়টা পার্ট থাকে আমরা কি জানি? স্পিকিংয়ে কয়টা পার্ট থাকে সবাই একটু লিখে জানাতে হবে। স্পিকিংয়ে কয়টা পার্ট থাকে কেউ জানি না? এনিওয়ান? স্পিকিংয়ে কয়টা পার্ট থাকে? স্পিকিংয়ে পার্ট থাকে হচ্ছে তিনটা পার্ট থাকে। ওকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দুইটা। ভেরি গুড, এসকে শাওন, চমৎকার। সো এই পার্ট 3টাতে কি থাকে? আমরা সবাই মোটামুটি যতটুকু জানি যে ফার্স্ট পার্টে আমাদেরকে বেসিক কোয়েশ্চেন করা হয়, রাইট? সবাই মনে করি আমরা যেটা জানি যে বেসিক কোয়েশ্চেন, ভেরি স্মল কোয়েশ্চেন্স, ছোটো কোয়েশ্চেন্সে ছোটোভাবে অ্যান্সারগুলো দিতে হয়। যেমন আমাদের ভিলেজ নিয়ে কথা বলতে হতে পারে, অথবা আমাদের এডুকেশন নিয়ে কথা বলতে পারে, ফ্যামিলি কীরকম, আমার হবি কি, এই টুকিটাকি কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো আলটিমেটলি আমাদের পার্ট 1-এ কোয়েশ্চেনগুলো করতে পারে। ফ্রম টাঙ্গাইল থেকে জয়েন করেছেন বাপ্পি। ওকে ভাইয়া রাইটিং এর জন্য ইন্ডিভিজুয়াল কোর্স আছে কিনা? না, আমাদের রাইটিং এর জন্য নাই, তবে আমাদের গ্রামার থেকে আমরা শুরু করি। সো গ্রামার, রাইটিং এবং সবকিছু নিয়ে আমাদেরকে দেখতে হয়। সো ইউ ক্যান গেট লাইক অল দোজ থিংস ফর দ্য রাইটিং, মোস্টলি ডেল্ট উইথ গ্রামার অ্যান্ড স্পিকিং অ্যাট দ্য সেম টাইম। অলরাইট, সো এই যে পার্ট 1-এ আমাদের কোয়েশ্চেন ছোট কোয়েশ্চেন করছে, সেখানে আমরা কয়টা লাইনে অ্যান্সার করব? 3টা থেকে 4টা লাইন ম্যাক্সিমাম, 3টা থেকে 4টা লাইন ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে কি থাকে? আমাদের একটা কিউ কার্ড দেয়, আমরা সবাই জানি, রাইট? একটা কিউ কার্ড থাকে। কিউ কার্ডে কি থাকে? কিউ কার্ডে কেউ বলতে পারবে যে আমাদেরকে কিউ কার্ডে যখন কিউ কার্ডটা দেয় আমাদেরকে কতক্ষণ সময় দেওয়া হয় চিন্তা করার জন্য? এটা কি কেউ জানে এখানে? আমাদের কিউ কার্ড যখন দেওয়া হয় তখন কতক্ষণ আমাদের সময় দেয় আমাদেরকে কথা বলতে? কে বলতে পারবে কতক্ষণ সময় দেয় আমাদের কিউ কার্ডে? কতক্ষণ সময় দেয় চিন্তা করার জন্য, কথা বলার জন্য না, চিন্তা করতে কতক্ষণ সময় দেয়? ওকে, চিন্তা করার জন্য আমাদের 1 মিনিট সময় দেয়, 60 সেকেন্ডস চিন্তা করার জন্য। কি সময় দেয়? একটা টপিক দেওয়া হয়, যে ফর এক্সাম্পল ডেসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। আমি একটা জায়গায় রিসেন্টলি ভিজিট করেছি, এটা এই যে ইউ হ্যাভ ভিজিটেড, ইউ উড ভিজিটেড, এই যে থাকে না, এই টেন্স নিয়ে আমরা ক্লাস নিব। চমৎকার ক্লাস আছে, ঠিক আছে? একটা করে শুধু ইউটিউবে আমরা চেষ্টা করবো একবার করে ঢু মারার জন্য যে লাইভ ক্লাসগুলো কখন হয়। অলরাইট, সো রিসেন্টলি ভিজিটেড একটা প্লেসের কথা বললো, চমৎকার, বুঝলাম আমি, ঠিক আছে? নাও লেটস টক অ্যাবাউট থিংস, যে আমাদেরকে কথা বললাম, চিন্তা করার জন্য 1 মিনিট সময় দিবে। আমাদের ভাইয়া কি টপিক দিবে? একটা টপিকের পরে 4টা কোয়েশ্চেন থাকে বা 5টা কোয়েশ্চেন থাকে ছোট করে। ফর এক্সাম্পল যদি বলে যে ডিসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, তাহলে বলবে যে ওয়েন ডিড ইউ গো, ওয়ের ডিড ইউ গো, বা হোয়াট ডিড ইউ লাইক। এরকম 3 থেকে 4টা আমাদের ছোট কোয়েশ্চেন্স থাকে। বেসিকলি উই হ্যাভ টু কাভার অল অফ দেম। এরপরে বেসিকলি আমাদেরকে দেওয়া হয় কতটুকু সময় ওইটাকে বলার জন্য? 1 থেকে 2 মিনিট সময় দেওয়া হয় আমাদেরকে বলার জন্য। সো এইটা নিয়ে আমরা আজকে ওয়ারিড না, এই পার্ট নিয়ে ওয়ারিড না। আমরা পার্ট 3 নিয়ে বেসিকলি কথা বলবো। এইটার কিন্তু অনেকগুলো টিপস ট্রিক্স আছে। এই পার্ট 2-তে কীভাবে মার্কসটা আদায় করা যায়, কীভাবে, কারণ এখানে আমাদের এমনটা জিনিস দেওয়া যেখানে আমরা 2 মিনিট ধরে নিজের মতো কথা বলতে পারবো। তার মানে যখন আমরা 2 মিনিট ধরে নিজের মতো কথা বলতে পারবো, আমরা অনেক কিছু আনতে পারবো। কিন্তু এমনভাবে আনতে হবে যে জিনিসটা হঠাৎ করে জানি এলিয়েন না লাগে, মানে মনে জানি না হয় আমি টুক করে মুখস্থ করে বলতেছি, খুব ইজিলি জানি মিশে যায়। সো ইজিলি মেশানোর জন্য কিছু গ্রামারের জায়গা আছে, সেগুলো আমি শেখাবো ইনশাল্লাহ। একেবারে ইজিভাবে তুমি টেন্সের কিছু ক্যারিজমেটিক অ্যাপ্লিকেশন, কিছু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, কিছু প্যারালিজমের জায়গা, এগুলো থুপ করে তুমি দেখাতে পারবা, কমপ্লেক্স সেন্টেন্সও দেখাতে পারবা এই জায়গাটাতে। সো এটা একেবারে ইজি, যে টপিকই দিক না কেন, কীভাবে সেটাকে ডিরাইভ করা হয় সেটা নিয়ে আমি আলাদা করে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। আজকের পার্ট 3 দিয়ে কথা বলবো। তো পার্ট 3 নিয়ে কথা যদি আমি বলি, পার্ট 1টা অটোমেটিকলি কাভার হবে, কারণ পার্ট 3 হচ্ছে পার্ট 1-এর ওস্তাদ। পার্ট 1-এ যা আছে পার্ট 3-তে আরও লেন্দি করা হয়, আরও ক্রিয়েটিভ জায়গাতে হিট করা হয় বেশি। সো প্রথম জিনিসটা হচ্ছে তোমাদেরকে এখন একটু লিখতে হবে। তোমাদের যদি হাতে কাগজ কলম না থেকে থাকে, তাহলে আমি বলবো তোমাদের ফোনে যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে লিখে রাখো। 4টা জিনিস আমাদেরকে ফলো করতে হবে, 4টা জিনিস।
4টা ভাবে কোয়েশ্চেন করা হয়, মাথায় রাখতে হবে। ওকে, এই 4টা জিনিস আমরা যদি বুঝতে পারি, পার্ট 3টা আমাদের কাছে একেবারে পানির মতো সহজ। 4টা জিনিস। ফার্স্ট যে জিনিসটা হচ্ছে কি, প্রথম যে জিনিসটা হবে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন যদি বলা হয়, আইডেন্টিফাই মানে কি ভাই? তোমাকে যদি বলে ডু ইউ লাইক স্পোর্টস, ইফ ইউ সে ওয়েল ইয়েস আই লাইক স্পোর্টস, তখন তোমাকে যে সেকেন্ড কোয়েশ্চেনটা করে না, হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট সর্ট অফ অথবা হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক মোস্ট, তখন তুমি বলতেছো ফর এক্সাম্পল ওয়েল আই লাইক ক্রিকেট, অথবা আই লাইক প্লেয়িং ক্রিকেট, অথবা আই লাইক টু প্লে ক্রিকেট, রাইট? যেটাই বলতেছো, আই এনজয় প্লেয়িং ক্রিকেট, অথবা আই এনজয় প্লেয়িং সকার বা টেবল টেনিস, হোয়াট এভার। একটা স্পোর্ট, একটা টেবিল টেনিস একটা স্পোর্ট হয়, একটা ক্রিকেট যে একটা স্পোর্টস হয়। এই যে আইডেন্টিফিকেশন, কারণ হয় কি, মানে প্রাইমারিভাবে আলটিমেটলি একটা এক্সামিনার কিন্তু জানে না যে তুমি কোন লেভেল থেকে শুরু করছো, কি করছো। সো তাদের একটা ধারাবাহিকতা থাকে, একটু একটু করে তোমাকে চেষ্টা করা হয় যে তুমি সেসব জায়গাগুলো পারো কিনা, বেসিক জায়গা 1 2 3 4 করে 10 পর্যন্ত, 9 পর্যন্ত আর কি। সো দ্যাট ইজ আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন ইজ প্রিটি সিম্পল। সো এই টাইপটা আমাকে প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ আইডেন্টিফিকেশন। এই কোয়েশ্চেন যখন বলবে তখন আমাকে বুঝতে হবে যে আমাকে এখন আইডেন্টিফাই করতে বলা হচ্ছে যে কোনো কিছু, একটা ইভেন্ট, হোয়াট এভার। হোয়াট ইজ ইউর হবি? ওয়েল, ডু ইউ হ্যাভ এনি হবি? ইয়েস আই হ্যাভ হবি। হোয়াট কাইন্ড অফ হবি ডু ইউ হ্যাভ? বা হোয়াটস ইউর হবি? ওয়েল আই লাভ গার্ডেনিং। এই যে হবি, যে একটা গার্ডেনিং জিনিস হতে পারে, এই জায়গাটা কিন্তু দেখো সবসময় কিন্তু আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 স্পিকিং এইভাবে পড়ে আসছি। আজকে স্পিকিং এর জন্য আজকে ডিফারেন্ট ওয়েতে তোমরা শিখতে যাচ্ছ। এই 3টা ভাবে পড়বা না, 4টা টাইপ অনুযায়ী পড়বা, তাহলে পার্ট 1 পার্ট 3 তোমার কাছে ইজি লাগবে। 4টা টাইপের আইডেন্টিফিকেশন যখন শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড যে টাইপটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, অপিনিয়ন বেসড। লিখে রাখো অপিনিয়ন। অপিনিয়ন মানে কি? কে বলতে পারবা অপিনিয়ন মানে কি? অপিনিয়ন বেসড, এই একটা কোয়েশ্চেন একটা আসবে সেকেন্ড টাইপে। অপিনিয়ন বেসড কোয়েশ্চেন কি? অপিনিয়ন বেসড, কাম অন। অপিনিয়ন বেসড কোয়েশ্চেন কে জানে? কেউ জানো না? অপিনিয়ন মানে কেউ জানো না? অপিনিয়ন মানে হচ্ছে মতামত। মতামত মানে তোমার মতামতটা কি, এটা জানতে হবে। কারণ রাইটিং টেস্ট 2তে এই মতামত আর এই জেনারেলাইজিং, এই দুইটাতে আমরা কনফ্লিক্ট করে ফেলি এবং এটাতে আমাদের অনেক মার্কস কাটা যায়। মতামত বলতে গিয়ে আমরা জেনারেলাইজ করে ফেলি, মানে বলতে চাচ্ছি আমাদের মতামতটা কি, কিন্তু আমরা এটা করে এমনভাবে বলতেছি, যেমন আমি যদি একটা কথা বলি, দেখো এই যে এই ডিসকাশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথার মধ্যে ঢুকে গেলে রাইটিংও ভুল হবে না। এই জন্যই আমি এগুলোকে আমার থেকে বলতে হবে। ডিসকাশনটা হচ্ছে এরকম, ধরো তুমি যদি বলো, যেমন আমার দেশের বাড়ি ধরো বরিশাল, তাহলে আমি যদি বলি বরিশালের মানুষ সবাই ধরো কৃপণ, কথার কথা বললাম আর কি একটা, ভাই বরিশালের মানুষ তো কৃপণ। এই যে তুমি বললা না, এটা কিন্তু তোমার একটা মতামত ছিল, কিন্তু তুমি যেভাবে বললা সেটা তুমি জেনারেলাইজ করে ফেললা। এইটাই প্রবলেমটা হয় আমাদের রাইটিং টেস্ট 2তে। কারণ কি, রিসার্চ বেসড কাজ করতে করতে এই জিনিসগুলো আমরা শিখছি। আমাদের স্টুডেন্টস আলহামদুলিল্লাহ রাইটিংয়ে কিন্তু 6 উপরে পায় আলহামদুলিল্লাহ। তোমরা সবাই জানো, অনেকে অথবা নতুন যারা আসে তারাও জেনে নাও, রাইটিংয়ে আমাদের 90% স্টুডেন্ট 6 অথবা 6 উপরে পায়। মানে একেবারে দুর্বল স্টুডেন্ট হলেও আলহামদুলিল্লাহ 6 পাচ্ছে। বিকজ কিছু জিনিস আছে যেগুলো আমরা আলটিমেটলি তাদেরকে ওয়ার্ন করতেছি এবং ওইটা তারা লিখছে না, ওইটা আর যেগুলো লিখতে বলছি সেগুলো আনছে। সো তুমি যদি মতামতটাকে এভাবে করে লেখো না, যে ফর এক্সাম্পল আমি এরকম যদি লিখি যে ইফ গভর্নমেন্ট, ধরো যদি বলি ইফ গভর্নমেন্ট পেইজ বা ইফ গভর্নমেন্ট প্রোভাইডস ফান্ড টু দ্য আনএমপ্লয়েড পিপল, ধরো দ্য আনএমপ্লয়মেন্ট, অথবা ধরো পিপল উইল নট, ইফ ফর এক্সাম্পল ইফ গভর্নমেন্ট প্রোভাইডস ফান্ড টু দ্য আনএমপ্লয়েড পিপল, ধরো তুমি যদি বলো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস উইল গেট রিডিউসড, এটুকু আমি মিলে আনলাম। তা আনএমপ্লয়েডদের যদি টাকা পয়সা দেয় তাহলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে যাবে, বা দেয়ার উইল বি নো ক্রাইম ইন দ্য সোসাইটি, বা দেয়ার উইল নো আনলফুল অ্যাক্টিভিটিস। আনলফুল মানে এটাও ক্রাইম, কিন্তু মানে এই যে এভাবে করে তোমাকে সিনোনিম আনতে হবে, রাইট? এটা তুমি বললাম। গভর্নমেন্ট যদি এরকম দেয় তাহলে আলটিমেটলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অথবা আনলফুল অ্যাক্টিভিটিস কমে যাবে। এটা তুমি বলতে পারো না, কিন্তু এটা বলতে পারো না। দ্যাটস দ্য চার্ম এই রাইটিং টেস্ট 2তে। কারণ গভর্নমেন্ট আনএমপ্লয়েডদের টাকা দিলেই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমে যাবে সেটা কিন্তু না। এই ক্রিয়েটিভ জায়গাটা কিন্তু রাইটিং টেস্ট 2তে আমাদের দেখাতে হয়। বুঝতে পারলাম জিনিসটা? সো অপিনিয়ন জিনিসটা কি এটা বুঝতে হবে।
তো অপিনিয়ন জিনিস মানে হচ্ছে এটা তোমার অপিনিয়ন, অথবা হইতে পারে একটা পসিবিলিটি আছে, এই টোনে কথাগুলোকে ছাড়তে হবে। রিজিড টোনে ছাড়া যাবে না, জেনারেলাইজ করা যাবে না। এটা আমরা রাইটিং ক্লাস 2-তে দেখাবো, যেদিন রাইটিং ক্লাস 2-এর ক্লাস নেবো ওই দিন আমরা দেখাবো। তো যখন স্পিকিংও তোমাকে বলবে অপিনিয়ন বেস, তখন তোমাকে জিজ্ঞেস করবে ডু ইউ থিঙ্ক, দেখো ওয়ার্ডগুলো মাথা নেওয়ার চেষ্টা করো, লিখে রাখো, আমি বলতেছি খাতা কলম না থাকলে নোটপ্যাডে লিখতে হবে। ডু ইউ থিঙ্ক, ডু ইউ বিলিভ, এই টাইপের আসবে যে ডু ইউ থিঙ্ক পিপল শুড ইনভেস্ট ইন দিস, ডু ইউ থিঙ্ক গভর্নমেন্ট শুড প্রোভাইড ফান্ড টু দ্য আনএমপ্লয়েড পিপল। এই হচ্ছে সেকেন্ড জায়গাটা। যখনই বলবে ডু ইউ থিঙ্ক অথবা ডু ইউ বিলিভ বা ইন ইউর ওপিনিয়ন, তখনই ইট মিনস দ্যাট দে আর অ্যাস্কিং ইউর ওপিনিয়ন। And in your opinion, what we do usually when we start the sentence, we say that government should, or government, if government provides this, fund to the unemployed people, for example, there will be no crime by unlawful activities in the society. এভাবে তুমি যদি বলো তাহলে হবে না, এই অ্যান্সারটাই ভুল হবে। সো যখন তোমাকে বলছে ডু ইউ থিঙ্ক অথবা ডু ইউ বিলিভ, তখনই মাথায় রাখতে হবে তোমাকে কিছু ওয়ার্ড নিয়ে আসতে হবে। এই ওয়ার্ডের জন্য কিন্তু এক্সামিনার কান একদম পুরো খাড়া হয়ে আছে কি, যে তুমি কখন সেই ওয়ার্ডগুলো বলবা। তো কি বলতে হবে, বলবেন যে ওয়েল ইন মাই ওপিনিয়ন, স্টার্ট করতে হবে এরকম একটা কিছু দিয়ে। ওয়েল ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দিক থেকে, অথবা আই বিলিভ, অথবা আই গেস, ইন মাই বিলিভ। বলো তো বিলিভ আর বিলিফ এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা বিলিভ হচ্ছে BELIEVE, আরটা হচ্ছে BELIEF, লাস্টে এফ থেকে থাকবে, আরটা হচ্ছে কি EVE থাকবে লাস্টে। এই দুইটার মধ্যে পার্থক্য কে কে জানে? আই বিলিভ আর একটা হচ্ছে ইন মাই বিলিফ, এই দুইটার পার্থক্য কে কে জানে? কেউ কি জানে এই দুইটার পার্থক্য? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলতে পারি না ইন মাই বিলিভ, BELIEVE, ইন মাই বিলিভ হতে পারে না। অথবা আবার এটা বলতে পারি না যে আই বিলিভ, IBELIEF, আই বিলিভ বলতে পারি না। ভেরি গুড, ইয়াসিন আরাফাত লিখেছেন একটা ভার্ব একটা নাউন, একটা ভার্ব একটা নাউন। আর এটার জন্যই আমাদের যে সেকেন্ড ক্লাসটা গ্রামারের আমরা করাই, পার্টস অফ স্পিচ, আমরা এখানেও করাবো, লাইভে করাবো ইনশাল্লাহ। সেখানে আমরা বুঝতে পারবো আর কি যে আসলে মাই ওয়ার্ডের পরে কি সাধারণত ভার্ব আসে নাকি নাউন টাইপের আসে। সো ইন মাই হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। সো পজিটিভ ওয়ার্ডের পরে যদি কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ড আসে, সেটা নাউন হয়। পজিটিভ মানে কি ভাইয়া? অধিকারযুক্ত, মানে যেটা আয়াত্তে আমার তোমার রযুক্ত। দেখো এইসব তো আমাকে বলতে হবে। দুঃখ করে যদি বলে দেয় পজিটিভ ওয়ার্ডের পরে বা এরকম ওপিনিয়ন হবে, এইভাবে তো না, তোমাকে আরো একটু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে। তো এই জন্যই কিন্তু আমাদের ক্লাসগুলো লং ডিসকাশন হবে। তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যখন ক্লাসগুলো দেখবা, ফার্স্ট টু লাস্ট মাথা ঠান্ডা করে দেখো, অনেক কিছু শিখতে পারবা। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক কিছু আনা যাবে, অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু রিলেট করা যাবে, শুধু দেখতে থাকো। সো ইন মাই বিলিভ অথবা আই বিলিভ, এইগুলো না আমাদেরকে আনতে হবে। ফ্রম মাই পার্সপেক্টিভ, যদি মাইটা না আসে, তখন আমরা আরেকটা ভাবে আসতে পারি, যেটা রাইটিং টেস্ট 2-তে আমি বলি। রাইটিং টেস্ট 2-তে আমি অলওয়েজ আই মাই এই ওয়ার্ডগুলো ইউজ করতে মানা করি আমাদের স্টুডেন্টদেরকে। তখন বলতে পারি মোস্টলি, জেনারেলি, ইউজুয়ালি, পসিবলি, প্রবাবলি, মাইট বি, কমনলি, it is commonly seen that if government provides fund অথবা secures বা ensures social benefits to unemployed people, there is a less chance to have criminal activities in the society অথবা এরকম কিছু। it is commonly seen, এটা মাঝে মধ্যেই দেখা যায় বা ইউজুয়ালি এটা দেখা যায়। এই যে টোন আছে না, এই টোনটা তোমাদেরকে আনতে হবে রাইটিং ক্লাস 2-তে। এবং এইখানেও স্পিকিং যখন ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন করবে, এই টোন তোমাদেরকে আনতে হবে। এই টোন আমরা রাইটিং টেস্ট 2-তে আনি না, এই টোন আনতে হবে। এই ওয়ার্ডগুলো আমাদেরকে বসাতে হবে। এটা তোমরা অনেকেই জানতা না। যারা জানতা না তারা যদি আলটিমেটলি এটা মনে হয় যে না ঠিক আছে জানলা, একটা ভিডিওতে একটা লাইক দেবো। তোমরা এখন অনেকে লাইক দাও নাই, ঠিক না? লাইক দিতে হবে, কারণ লাইক দেওয়া মানে এটা না যে কথাটা ভালো হয়েছে বা কিছু। লাইক দেওয়া মানে হচ্ছে ইউটিউব বুঝবে ভিডিও ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন ইট উইল স্প্রেড টু আদার পিপল অ্যান্ড দে উইল বি বেনিফিটেড ইনশাল্লাহ। সো আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, যারা লাইভটা দেখছি আমরা, একটা হলো লাইক দিয়ে রাখি ভিডিওতে, যদি মনে করি এটাতে শিখলাম, কিছু একটা পেলাম। অলরাইট, সো এই যে সেকেন্ড পয়েন্টটা ছিল কি, ওপিনিয়ন বেসড। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে লাইক দিচ্ছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট।
অপিনিয়ন বেসড বুঝলাম, ওকে। সো এই জিনিসগুলো আমাদের আনতে হবে। তাহলে আমি যদি বলি, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অ্যাডালসেন্টস অথবা ফর এক্সাম্পল ইয়াংস্টার্স বা টিনেজার্স are getting more materialistic? Well, nowadays it's commonly seen people, but for example, now the adolescents or teenagers are having like a tendency to, for example, to buy or to get new products whenever these are available in market. So this is commonly seen. Or yes, I believe that because I have seen or in my belief. তুমি বলতে পারো না, yes, they are getting like like more addicted to having or to buying new products whenever those are available in the market or when those come into the market. এটা কিন্তু বলতে পারবো না। দেখো, দে আর অ্যাডিক্টেড টু এর পরে কিন্তু টু হ্যাভ মানে ভার্বের বেস ফর্ম না, ভার্ব প্লাস আইএনজি হবে, অ্যাডিক্টেড টু। যেমন আই এম অ্যাডিক্টেড, টু এর পরে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাই না, যে আই গো টু সুইম টু এক্সারসাইজ অথবা আই গো টু এক্সারসাইজ টু স্টে ফিট। কথার কথা, আমি এক্সারসাইজ করতে তে আসে, টু আসে না। এটা কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে শিখাই, পার্টস অফ স্পিচ। আমরা যখন পার্টস অফ স্পিচ শিখবো এখানেও আমি তখন বলবো। সো টু এর কিন্তু আবার আর একটা ব্যাপার আছে। আই এম অ্যাডিক্টেড টু টেক এ কাপ, ফর এক্সাম্পল টেক এ কাপ অফ কফি এভরিডে না। আই এম অ্যাডিক্টেড টু এর পরে যদি অ্যাডিক্টেড থাকে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এরকম আই এম অ্যাডিক্টেড টু টেকিং এ কাপ অফ টি এভরি মর্নিং, অথবা আই এম অ্যাডিক্টেড টু স্মোকিং, যেটাই হোক না কেন যদি বলি এরকম। শুধু অ্যাডিক্টেড না, অ্যাকাস্টামড হতে পারে, তারপরে হ্যাবিচুয়েটেড হতে পারে, তারপরে উইথ এ ভিউ টু হতে পারে, তারপরে লুক ফরওয়ার্ড টু, যেটা আমরা খুব ইউজ করি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, নট টু হিয়ার ফ্রম ইউ। ওকে, এই ওয়ার্ডগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। রাইটিংয়ে বেশি ওয়ার্ড লিখতে হয় না ভাইয়া, মাত্র 250 থেকে 280 ওয়ার্ড লিখতে হয় আমাদেরকে, কথার কথা বলতেছি, রাইট? একটু টুকিটাকি এগুলো আনলেই মার্কস পেয়ে যাচ্ছি। যা জানি সেগুলো যদি একটু কাঁচায় কুচায় গুছাই নিয়ে আসি তাহলে তো পেয়ে যাচ্ছি। এইটাই তো শিখতে হবে যে ভাই কেমনে কাঁচায় গুছাবো, এটাই তো শিখতে হবে। দ্যাট ইজ ওয়াই ইউ নিড এ মেন্টর ইফ ইউ আর নট এবল বাই ইউর ওন। সো এই জিনিসটা হচ্ছে সেকেন্ড অপিনিয়ন বেস গেল। এবার থার্ডে আসি। আস্তে আস্তে কিন্তু আমরা আলটিমেটলি আরো ইম্পর্টেন্ট টিপসের দিকে যাচ্ছি। সো থার্ড টিপসটা যেটা তোমরা লিখতে পারো, সেই থার্ড টিপসটা হচ্ছে রিজনিংস। রিজন মানে কি? কারণ। রিজনিংস মানে কি ভাই? যেখানে তোমাকে কারণ জিজ্ঞাসা করতে হবে, কেন এরকম হয় বা কেন এই কারণগুলো, কারণ কি। তো রিজনিং কোয়েশ্চেনগুলো সাধারণত কোন শব্দটা দিয়ে শুরু হয় একটু বলো তো ভাইয়া, পুরা একটু চেষ্টা করো তো, একটু লেখো তো আমাকে। রিজনিং শব্দটা, রিজনিং কোয়েশ্চেনগুলো কোন শব্দ দিয়ে শুরু হয়? স্পিকিংয়ে তোমাকে কোন একটা শব্দ ধূপ করে বলে তুমি বুঝবে এটা রিজনিংয়ে চলে গেছে। ডু ইউ থিঙ্ক? এটা তো দেখলাম যে অপিনিয়ন বেসড গেল, বা হোয়াটস ইউর হবি, এগুলো দেখলাম আইডেন্টিফিকেশন। যারা এখন জয়েন করেছো ফার্স্ট থেকে আবার জয়েন করবো, আর যারা এখনো ভিডিওটাতে লাইক দাও নাই অবশ্যই লাইক দিবা। আর রিজনিং কারণ যদি জানতে চায় তাহলে তোমার কি ধরনের কোন ধরনের ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা শুরু হবে, এগুলোই ব্যাপার, আর কিছু না। তোমাদের কিন্তু 1, 2, 3 আলাদা করে আলটিমেটলি আনতে হবে না। মাহাদি হাসান লিখেছেন কম্পেয়ারিং, তাও তো একটা লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যরা কে লিখতে পারবে? অন্যরা কে কি জানবে? রিজনিং কারণ যখন জানতে চাবে তারা কি দিয়ে শুরু করবে? Why? WHY, why? Why should government invest in this sector? Why should they do this? Why should, people are getting more addicted? Or why people are no more helping each other? যেটাই হোক না কেন, they will start the question with why, WHY. It means that they want to look for some reasons. Now the question is looking to have reasons, causes. সো যখনই ওয়াই দিয়ে আসতেছে একদম স্ট্রেট কাট, উই ক্যান স্টার্ট উইথ সামথিং। আমি আবার একটু বলছি, কথার মধ্যে কথা থাকবে, ঠিক আছে? দেয়ার আর কাপল অফ রিজনস বিহাইন্ড ইট। ফর এক্সাম্পল, ওয়াই চিলড্রেন আর বিকামিং, আচ্ছা না, ওয়াই অনলাইন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। ওয়াই অনলাইন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। তো তুমি যখন যদি বলো তাহলে প্রথমেই, আমি বলতেছি প্রথমেই, ওকে, ওয়েল দেয়ার আর কাপল অফ রিজনস, ওয়েল দেয়ার আর সাম ফান্ডামেন্টাল রিজনস, ওয়েল দেয়ার আর সেভারাল রিজনস বিহাইন্ড ইট। অথবা well there are several reasons why online education is important. বলবা না এরকম? ওয়াই দিয়ে আসলেই তো শুরু করে দিলা। দেখো কেমনে মিলাই জিনিসটা। যদিও আমি সব কিছুর পরে বলবো যে প্রতিটা কোয়েশ্চেনের সময় আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স রাখবো, সেটা আমি পরে বলতেছি, সেটা আমি এইটার পরে বলবো, 4টার পরে এটা বোনাস টিপ থাকবে।
সো দেয়ার আর সেভারাল রিজনস। যখন সেভারাল রিজনস বলতেছো তখন তুমি কি ফার্স্টলি সেকেন্ডলি যাবা না? তোমরা কি জানো স্পিকিংয়ে যদি তুমি এভাবে বলতে পারো যে 3 রিজনস, 2 রিজনস, ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, এগুলো যখন করবে তখন মার্কস ঝরবে আকাশ থেকে। শুধু এটাতে অনেক মার্কস ক্যারি করে, বিকজ ইউ আর বিং এক্সপ্লিসিট, মানে টু দ্য পয়েন্ট তুমি টাস্ক অ্যাচিভ করতেছো। খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট দ্যাট স্কোপ টু গেট মার্কস, টু গেট মোর স্কোর্স। সো যখন তুমি বললে ধরো ফার্স্টলি, বললো না একটা, ধরো ফার্স্টলি, ওয়েল অনলাইন এডুকেশন ইট সেভস টাইম। এখনই যাবো সেকেন্ডলি না, তুমি সেকেন্ডলি বলতে পারো, অথবা তুমি কিন্তু এইখানে কানেক্টরস আনতে পারো। কানেক্টর আনার জায়গা পাই না ভাই, অন টপ অফ, ইন, মোর ওভার, ইন এডিশন, এগুলো কোথায় আনবো? এই যে দিস ইজ দ্য প্লেস, অটোমেটিকলি চলে আসবে। তোমাকে আলাদা করে চিন্তা করেও আনতে হবে না যে কানেক্টর কোথায়, এটা কোথায়, ওইটা কোথায়। সিম্পল, দুপ করে তুমি তখন বলে সেকেন্ডলি তোমার বলেছে কি মোর ওভার we can also get remote education. For example, we are in Bangladesh, or we are living in Dhaka, or in at Poldobi. Still we are getting the lesson conducted by Shomukhan Bhaiya from Canada. So because of this opportunity, as we have online education, we can reach out far, whatever pulla shesh. Thirdly, but not least, মানে last but not the least বললা, অথবা যেটাই বলো না কেন তুমি এই সিকোয়েন্সটা রাখতে পারো এখানে, অন টপ অফ, অ্যালং উইথ দ্যাট, ইন এডিশন, বিসাইডস, ওয়ার্ডগুলো ধুপধাপ করে নিয়ে আসতে পারো। ওয়াই দিয়ে কোশ্চেন একটা থাকবে না, ওয়াই দিয়ে অনেকগুলো কোশ্চেনই থাকবে ফর শিওর। সো তোমাকে আলাদা করে বুঝতে হবে না যে এইটা কোথায় লাগাবো, ওইটা কোথায় লাগবো। তোমার ওয়াই দিয়ে আসছে, ধূপ করে এই জায়গায় চলে আসলে। এই জিনিসগুলো আমাদেরকে আনতে হবে। বুঝে যাচ্ছে জিনিসটা? লাইক ভাইয়া, লাইক করা যায় না। লাইক মানে লাইক দিয়ে, লাইক মানে হচ্ছে কি একটা জিনিস বলে ওইটাকে এক্সাম্পলিফাই করলে লাইক হয়। যেমন তুমি বললা যে উই শুড অ্যাডপ্ট দিস, তখন লাইক যখন বলবা বা পার্টিকুলারলি বলবা অথবা ফর এক্সাম্পল বলবো, তখন মানে কি ওইটাকে আরো ডিটেল করতেছো, রাইট? তো ওইটাও আমরা করতে পারবো রিজনিং দিয়ে। আমরা রিজনিং বলবো দেয়ার আর কজেস। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিন্তু এক একটা কোয়েশ্চেনের অ্যান্সারে কিন্তু এক একটা দিক আছে। আর যে ফোর্থ যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, লাস্ট বাট নট দ্য লিস্ট, বাট এই চারটা জিনিস তোমরা মাথায় রাখলে তোমাদের দেখবে স্পিকিং এর পার্ট 3 থেকে আমি জিনিসটা আমি গুছাই দিচ্ছি। লাস্ট পার্ট যেটা হবে সেটা কি জানো? কম্পেয়ার অ্যান্ড কম্প্যারিজন। কম্পেয়ার অ্যান্ড কম্প্যারিজন, দিস ইজ দ্য লাস্ট টাইপ। কম্পেয়ার অ্যান্ড কম্প্যারিজন, কম্পেয়ার করতে বলবে। আমি যখন আমাদের স্টুডেন্টসদেরকে জিজ্ঞাসা করি বলো তো এটা, তখনই তারা কম্পেয়ারের সময় মোস্টলি যে ভুলটা করে তারা একটা ওয়ার্ড বসায় দেয়। প্রথম কথা হচ্ছে এরকম করে, আর সেকেন্ড হচ্ছে কম্পেয়ার করার সময় তারা একটা জিনিস বসায় দেয়, এবং যেটা তোমাদেরও হবে বা অনেকেরই এটা করতে হয়তো বা করে থাকতে পারো, আমি জানি না। সেটা হচ্ছে আপনারা যেটা বসান অ্যান্ড বসান। যেমন আমি যদি বলি হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অনলাইন অ্যান্ড অফলাইন এডুকেশন, ফর এক্সাম্পল। Well, in terms of online education, we can, get remote education. So we can, there is a high possibility to get a quality lesson from teachers. এখন তুমি অফলাইন বলবা না, তোমরা তখন বলো কি, and in terms of offline education অথবা from offline education অথবা in person education, we don't have this option because if it depends on the place where we are attending for the particular class or lessons, so probably the teachers might not be that efficient as the foreign teachers. তখন তোমরা বলো and, এই and হবে না রে ভাইয়া পুরা। যখন এটা কম্পেয়ার অ্যান্ড কম্পারিজন হচ্ছে তখনই আর and হবে না। এক্সামিনারের কান একদম খাড়া হয়ে আছে যে তোমার কয়েকটা ওয়ার্ড শোনার জন্য। কি টাইপের ওয়ার্ড শোনার জন্য জানো? যে ওয়ার্ডগুলো এখন আমি বলতে যাচ্ছি একটু নোট ডাউন করে রাখো। অন দি আদার হ্যান্ড, এই ওয়ার্ড যেন মিসিং না হয়, খবরদার এই ওয়ার্ডগুলো মিসিং করা যাবে না। আমার পেজে ঢুকলে তুমি দেখবা যে আমাদের স্টুডেন্টসরা, মানে লাস্ট একটা স্টুডেন্টস আছে এরকম বসে, যে তার স্পিকিংয়ে 7 আসছিল, তো বলছে ভাই আমি কোনো ডিফিকাল্ট কিছু বলি নাই, শুধু আপনাদের যে দেখাই দেয় কিছু রুলগুলো আছে যেগুলো হালকা পাতলা খুব ইজি লাগে যেগুলো, ওগুলোই করছি, কোনো ধরনের কোনো এক্সট্রা কিছু আনতে পারিনি, বাট আই গট 7। এত বেশি কিছু আহামরি লাগে না। স্পিকিং কিন্তু এমন না ফর্মাল ওয়ার্ড দিয়ে আমার কথা বলতে হবে, খুব বেশি
জাস্ট ন্যাচারালি আমাদের কয়েকটা জিনিস, 3টা থেকে 4টা জিনিস, ফ্লুয়েন্সি, এগুলো আমাদের অ্যাকসেন্ট মানে প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট না প্রোনাউন্সিয়েশন, আমাদের গ্রামার জায়গা, এই 3-4টা জিনিস আমাদের রাখলে, কিছু ভোকাবুলারি, সিনোনিমস, লেক্সিক্যাল রিসোর্সেস যেগুলোকে বলবো, এগুলো রাখলেই দ্যাটস এনাফ। সো অন দি আদার হ্যান্ড, এছাড়া কি বলতে পারি, ওয়াইল, WHILE, ওয়াইল, অথবা বলতে পারি আরেকটা জায়গা থেকে ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট। সো এই ধরনের ওয়ার্ডগুলা বা অপোজিট ভিউ অথবা যে আদার পিপল বিলিভ, এরকম টাইপের জিনিস আমরা বলতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অ্যান্ডের জায়গায় বসে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা বলা যাবে না। এই কম্পেয়ার করার জন্য এই ওয়ার্ডগুলোকে কাট আনতে হবে। মাঝে মাঝে আমরা অল দো আনতে পারি। তো অল দো কীভাবে আনবো সেটা আমি যদি কোনো সময় কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস নেই তখন আমি বলবো, এটা এক ঢিলে তখন এই 2টা কাজ হয়ে যাবে, এই দিকটাও হবে এবং অল দো ইউজ করে বা দো ইউজ করে কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি সেটাও হয়ে যাবে। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু ফলো, দিস 4 ক্যাটাগরিজ। সো যে সাধারণত কি হয়, যখন আমরা টাস্ক 1 মানে পার্ট 1-এ থাকি, এইগুলোই ছোটো ছোটোভাবে আসে। পার্ট 2 নিয়ে আমি আলাদা লেসন নিব। আর যখন পার্ট 3-তে আসে তখন কি করে জানো, এই 2-3টা টাইপ একসাথে করে দেয়। পার্ট 3-তে যখন আসে তখন 2-3টা জিনিস একসাথে করে দেয়। কীরকম? যেমন বলতে পারে এরকম যে, ডু ইউ থিঙ্ক দ্যাট ফর এক্সাম্পল the students are adopting online education more? Do you think that? What are the reasons? দেখো, তোমাকে ওপিনিয়ন বেসড কোশ্চেন প্রথমে করছে, তারপরে রিজনিং দিয়ে দিছে, 2টা অ্যাড করে দিছে। ঠিক আছে? Why should government invest? Why should government invest ধরো in agriculture over অথবা rather than in technology? কথা বলতেছি। তাহলে এগ্রিকালচার আর টেকনোলজির 2টার পার্থক্য চলে আসছে। এইটাতে করলে কি হবে, এটাতে কি করলে কি হবে। আবার ওয়াই আছে রিজনিং, এই জন্যই কঠিন লাগে আমাদের কাছে। কিন্তু বুঝতে পারছো ব্যাপারটা কেমনে প্যাঁচায় ওরা এই 2-3টা রিজনের মধ্যে, এগুলো অ্যানালাইসিসের ব্যাপার, কিছু না। তুমি আলাদা আলাদা করে যদি ওয়াই দিয়ে রিজনিং হলে কি টাইপের হবে এবং কম্পারিজন হলে কিভাবে আনবো, এই 2টাকে আলাদা করে ফেলো। তুমি যদি এই অ্যান্সারগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করো, 2-3টা লাইনে আর 2-3টা লাইনে, দ্যাটস সেট, শেষ। টেনশনে কিছু নাই। আলাদা আলাদা ব্রেন সব পুরোটা একবারে নিয়ে ওইটাকে ইয়ে করতে পারো না। কিন্তু আলাদা আলাদা করে যে 4টা আমরা টাইপ শিখলাম, সেই 4টায় যদি তুমি একটু দক্ষ হয়ে যাও তাহলে ওগুলো আলাদা আলাদা করে বসার চেষ্টা করবা, তারপরে জোড়া অটোমেটিকলি লেগে যাবে, কোনো ব্যাপার না। শুধু একটু অ্যাওয়ার থাকতে হবে যে আমি গ্রামারগুলো ঠিক বলছি কিনা, সেগুলোর জন্য গ্রামার ক্লাস আমাদের তো করতেই হবে, নাহলে স্পিকিং কেমনে করবো। সো গ্রামার কিছু জিনিস আমরা শিখে যাবো, সেইগুলো আমরা আলটিমেটলি কেমনে বলতে হয়, কীভাবে টেন্সের জায়গা করতে হয়। কারণ তোমাকে পারপাসফুলি কিন্তু পাস্টে কিছু কোশ্চেন করবেই, পাস্টের জায়গা দেখবি। তো পাস্টের জায়গায় আমি তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউসটা সাধারণত আসবে না, বাট পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট খুব ইজিলি আনা যায়। এটা আমরা শিখাই, কিন্তু এটাই ক্যারিজমা, এটা আমরা শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। একজন বলেছেন, ভাই আবার একটু বলবেন, তুমি ভিডিওটা আরেকবার একটু দেখবা, তাহলে হবে ইনশাল্লাহ। আমরা লাইভ এই ক্লাসটাতে বেশি লম্বা, অনেকেই বলে ভাই লাইভগুলো একটু বড় হয়ে যায়, কিন্তু এইগুলোর পিছনে আমরা এই যুক্তিগুলো দিয়ে আসি, যার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি একটু নিচ্ছি স্বর্ণা আমিনকে, যে আইডিয়া জেনারেট করতে প্রবলেম ফেস করে। আমাদের একটা স্পিকিং এর ভিডিও আছে এইখানে, তারপর আমি আবার একটু বলে দিই। স্পিকিং এর ভিডিওর ভিতরে আমি বলেছি আইডিয়া জেনারেশনটা কিভাবে কি করতে হবে। আইডিয়া জেনারেশনের জন্য 3টা কাজ করতে হবে, বাট এখন 2টা বলি। 2টা কাজ করো তোমরা। 2টার জায়গায় একটা হচ্ছে, আমরা এভরিডে whenever from the morning, যখনই whenever we see some objects, for example an object, a particular object, make 5 sentences. একটা গাড়ি দেখলা 5টা সেন্টেন্স, ঠিক আছে? মানে হাউ ডাজ ইট লুক, একটা সেন্টেন্স বানাও, ঠিক আছে? হোয়াট ইজ ইট মেড অফ, এটা কোন কোম্পানির তৈরি দেখো, ঠিক আছে? হাউ ডাজ ইট রান, 5টা সেন্টেন্স শেষ। ট্রাফিক জ্যাম দেখছো, 5টা সেন্টেন্সেস। ভিলেজ দেখছো, একটা বাড়ি দেখছো, বিউটিফুল 2 স্টোরি একটা হাউস দেখছো, 5 সেন্টেন্সেস। হোক না সেটা সিম্পল সেন্টেন্সেস, ডাজেন্ট ম্যাটার। আইডিয়া নিয়ে খেলতেছি, সিম্পল কমপ্লেক্স নিয়ে চিন্তা করতেছি না, এটা পরের ধাপ। আইডিয়া সুইচ করতেছি। এরকম 20টা টপিক এভরিডে আমরা নিজেরা যখনই হাঁটতেছি, কথা বলতেছি, দেখতেছি, হোয়াট এভার ইট ইজ, টিভি দেখতেছি, প্রোগ্রাম দেখতেছি, যাই দেখছি, ফার্স্ট 5 সেন্টেন্সেস, মেক 5 সেন্টেন্সেস, দ্যাটস ইট, এভরিডে। এইটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে কিছু অলরেডি গিভেন অ্যান্সার্স থাকে যেগুলো, সেগুলো আমরা একটু চোখ বুলাতে পারি, টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্যাট পার্টিকুলার টপিক। নিউট্রিশন নিয়ে কথা হইতে পারে,
অথবা কিছু হতে পারে যেগুলোতে হয়তো আমাদের ওরকম আইডিয়া নাই। সো সেই জন্য আমরা আলটিমেটলি কিছু এটা মাক্কারের বই থেকে ফলো করতে পারি, এটা ক্যামব্রিজের বই থেকে গিভেন অ্যান্সার যেগুলো আছে সেখান থেকে ফলো করতে পারি, এটা আমরা অনলাইন থেকে ফলো করতে পারি। যে কোনো একটা টপিকের অ্যান্সার দেওয়া আছে সেরকম কয়টা আমরা জাস্ট চোখ বুলে যাবো, নট আমরা ওইটা পুরোপুরি হুবহু মেমোরাইজ করবো। যেমন আমরা যদি বলি রেস্টুরেন্ট নিয়ে কথা বলতে, তখন রেস্টুরেন্ট নিয়ে কথা বলে আমরা বললাম হ্যাঁ রেস্টুরেন্ট নিয়ে কথা বলছে, ওয়েল আই ভিজিট ইউনো অ্যাবসলিউট বারবিকিউ, ঠিক আছে এরকম বললো, দ্য ডিশেস অথবা দ্য কুইজিন অথবা দ্য ফুড, এই যে আমি ওকে কুইজিনও বলা যায়, ফুডও বলা যায়, ওকে এই জিনিসগুলো থাকে। ইট ওয়াজ লোকেটেড ধানমন্ডি, ওকে ধানমন্ডি কোথায় লোকেশন, এটা নিয়ে আমি কথা বলতে পারি, ঠিক আছে। দ্য এনভায়রনমেন্ট ওয়াজ ইন্টেরিয়ার ডিজাইন, ওকে ইন্টেরিয়ার ডিজাইনের কথা বলা আছে, সেগুলো নিয়ে আমি আনতে পারি, গেল গা এটা। অ্যান্ড ফুড কোয়ালিটি লাইক স্পাইসি, ওয়ার্ম, টেন্ডার, মিট, মানে হোয়াট এভার, ভেজ, নন ভেজ, এই টাইপের অনেক কিছু আমরা নিতে পারি। আই লাইক ভেজ অথবা এরকম আই অর্ডার দিস বাট আই গট দ্যাট, হোয়াট এভার, মাই প্যারেন্টস, এগুলো নিয়ে আমরা তখন আলটিমেটলি দেখে দেখে ওকে রেস্টুরেন্ট নিয়ে গেলে আমি এই টাইপের কথাবার্তা বলবো, এটা আমার আইডিয়া। এই হচ্ছে দুইটা জায়গা থেকে আমাদের আলটিমেটলি করবে, কারণ ওই যে আইডিয়াটা আমরা একটু একটু করে নিলাম, এইটা পরীক্ষার হলে আমাদেরকে একটু কিক করবে। কারণ পরীক্ষার হলে এইটা কেন কিক করে, যেহেতু আমরা নার্ভাস থাকি, সো ওই সময় আমাদের এগুলো একটু দরকার, সো পার্ট 3-তে আমরা যেটা বলবো, এই 4টা টাইপ আমরা শিখলাম, যে 4টা টাইপ আলাদা আলাদা শিখবো। আর এই 4টা টাইপ দেখবো 2-3 প্যাচে তোমার থার্ড পার্টের কোয়েশ্চেনগুলো করে। থার্ড পার্টের কোয়েশ্চেনটাকে বড়োভাবে একবারে নিলে ব্রেন কাজ করবে না অতটা ভালো, আলাদা আলাদা ছোটো ছোটোভাবে নিবো, ইনশাল্লাহ কাজ করবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ। সো পার্ট 3-তে এই 4টা যারা লিখেছো, আর যারা কেবল জয়েন করেছেন আপনারা আবার জয়েন করেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো যে এইগুলো নিয়ে আমরা কাজ করতে। আর অবশ্যই ভিডিওতে অনেকে লাইক দেননি, লাইকটা দিতে হবে ভিডিওতে। এবং এই ভিডিওটা যদি মনে হয় যে ভালো, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিও দেখার পরও যারা থাকবে, মোটামুটি আসবে, সবাইকে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, যেটা এখন জিজ্ঞাসা করবো, আজকের ভিডিওতে ফার্স্ট টু লাস্ট কে ছিল? আমি জানি এখন রোজা এবং তারাবি, এই টাইমটা অনেকে তারাবি পড়ে হয়তো বা জয়েন করতে একটু লেট হয়ে যায় বা কিছু, কিন্তু আজকের ভিডিওতে কে আছে? কেউ কি আছে আজকের ভিডিওতে ফার্স্ট টু লাস্ট আছে? ছিল, একজনও ছিল। আজকের মনে হয় কেউ ছিল না, গত 2-3 দিনে কিন্তু আমরা অনেককেই পেয়েছি। মাহাদি হাসান, সত্যি তো মাহাদি হাসান, ওকে ভেরি গুড। স্বর্ণা বলেছে আমি লাস্টে এসেছি ভাইয়া, ওকে অসুবিধা নাই, তোমরা ফার্স্টে থেকে আবার ভিডিওসগুলো দেখিয়ে নিও। মাহাদি হাসান লিখেছেন ফার্স্ট টু লাস্ট, আর কেউ ফার্স্ট টু লাস্ট না, একজন। আজকের ক্লাসে একজন মাত্র ফার্স্ট টু লাস্ট ছিল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা বলবো এটা যে অবশ্যই এটা রমজান মাস, এটা আলটিমেটলি আমাদের যতটুকু পারা যায় আমাদের ফিকির করতে হবে, নামাজ কালাম পড়তে হবে আমাদেরকে। এখানে চেষ্টা করবো এই মাসটা যেন আমরা লুজ না করি, কারণ আবার পরের রমজানে আমরা বাঁচি কিনা উই নেভার নো, এবং এইটার সবচেয়ে বেস্ট জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো এই জন্য আজকের এই ক্লাসগুলোতে কে আগে পড়ে আসছো বা কম আসছো, ডোন্ট ওয়ারি, এগুলোর কিছু না। যদি তোমাদের এটা মোটামুটি রমাদান মাসের জন্য শুধুমাত্র নামাজই পড়তে হবে তাও না, আমি জানি টায়ার্ডনেসের একটা ব্যাপার আছে, সো ইটস ওকে, এই মাসটা একটু রিল্যাক্স থাকো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি কিন্তু খুব কড়া মানুষ, তোমরা জানো কি জানি না, আমার স্টুডেন্টসরা আমরা সবাই হিটলার ডাকে, কারণ আমি পড়াশোনার ব্যাপারে খুব কড়াকড়ি করি। আমাদের স্টুডেন্টস যারা ব্যাচে আসে, পড়া দিতেই হবে, হোমওয়ার্ক দিতে হবে, কিন্তু আমি অলওয়েজ বলি যে এই মান্থটা ঠিক আছে, লিভ ইট ইজি, মানে টেক ইট ইজি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে। অলরাইট, মাহাদি লিখেছেন ভাইয়া আপনি অসম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।